আল্লাহ তাআলা 8টি বিষয়বস্তু নিয়ে নাযিল করেছেন। নাযিল করার নাযিলের মূল উদ্দেশ্য হচ্ছে 8টি, তার মধ্যে একটি আমি কি বলবো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআনের 4 নম্বর সূরা, সূরা আন-নিসা, আয়াত নম্বর 105। আল্লাহ বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, বিল হাক্কি, সত্য। সুবহানাল্লাহ বলবেন না? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাব দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে যত সমস্যা হবে, অন্যায় হবে, সমস্ত বিচার ফয়সালাগুলো করবেন আপনি কোরআন দিয়ে। মুসলিমদের আইন হবে মাউসেদের আইন না আল্লাহর আইন? মুসলিমদের আইন হবে আব্রাহাম লিঙ্কনের আইন না আল্লাহর আইন? জবান কেন এত হালকা, জোরে বলেন। আল্লাহর আইন নাই বলেই সমাজে এত খুন। কথা বলেন ঠিক কিনা? খুনের যদি একটা আইন পাশ হয়ে যেত, একটা আইন যদি পাশ হয়ে যেত খুনের, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা, তাহলে এই সমাজে, এই দেশে আর খুন করার সাহস কি কেউ করত? হতো? হতো? 1971 সাল থেকে এই পর্যন্ত দিন দিন এই খুনের প্রবণতা বাড়ছে না কমছে? মূল কারণ কি? কোরআন নামক আইন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর একবার বলেন ঠিক না ঠিক? যদি জেনা ব্যভিচার আইনটা পাশ করা হতো, অবিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, আমি সংক্ষেপে বলতেছি, সময় খুব কম তো আমাকে আলোচনার টপিক্সের দিকে যেতে হবে। যদি এমনটা আইন করা হতো, জেনা ব্যভিচার করবে যদি অবিবাহিত হয়, তাহলে 100 বেত। জোরে বলেন কয় বেত? আরেকবার। আচ্ছা বলেন, জেনা ব্যভিচার তো দূরে থাকলো, যুবক ছেলেরা মেয়ের দিকে চোখ টিক মারতে ফেলে যেত। কতক্ষণ না কেন? ফোন দিয়ে বাদে দূরের কথা, মিস কলটাও দিত না। কত ব্যাগ বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জেনা ব্যভিচার সাথে যুক্ত হয়, তাহলে তাদের শাস্তি হচ্ছে মাজা পর্যন্ত ফুটো আর পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করো। এই আইনটা কার? আওয়াজ দিয়ে বলুন কার? সুতরাং আল্লাহর আইন এমন একটি আইন, আল্লাহ মালিক মানুষকে সৃষ্টি করেছেন, আর এই মানুষের কোথায় কি হবে, কি লাগবে, একমাত্র আল্লাহই ভালো জানেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, যে কথা আমি বলছিলাম, বিধান লাগবে কার? সমাজ থেকে সকল প্রকার অন্যায় দূর করতে হলে বিধান লাগবে কার? 1971 সালে শিক্ষক, শ্রমিক, দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যুবক, বৃদ্ধ ঐক্যবদ্ধ হয়ে, সকল ঐক্যবদ্ধ হয়ে একসাথে যুক্ত হয়ে দুর্বার আন্দোলন করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিল। ঠিক না ঠিক? প্রয়োজনে বাংলার জমিন আবারও আমরা আর কোন মানব রচিত মতবাদ চাই না। আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালিত হোক, এটা আমাদের সকলের দাবি। দুহাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আমার মূল আলোচনার যে বিষয়, সেই বিষয়ে এখন আমি যাচ্ছি কোরআনুল কারীম থেকে আপনাদের নির্বাচিত যে সূরা আনকাবুত, সেখান থেকে আমি আলোচনা উপস্থাপন করব, বলি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 29 নম্বর সূরার নাম সূরা আনকাবুত। মোট রুকু সংখ্যা 7, মোট আয়াত সংখ্যা 69।
মোট শব্দ সংখ্যা 990, মোট হরফ সংখ্যা 4410। সূরা আনকাবুত নাজিল হয় মক্কায়। কোথায়? মক্কায়। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সার জাল। সূরা আনকাবুতের 41 নম্বর সূরা থেকে এটা চয়ন করা হয়, এর নামকরণ করা হয়। আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর সকল কাফের, মুশরিক, অহংকারীদের শক্তি ক্ষমতা আল্লাহ তাআলার কাছে মাকড়সার ঘরে চাইতেও হীন, দুর্বল। ঠিক না ঠিক? ফেরাউনের শক্তি কি আল্লাহর শক্তির চাইতে বেশি ছিল? আল্লাহ ধ্বংস করেছেন কে? ধ্বংস হয়েছে কিসে? পানিতে। ধ্বংস হয়েছে কিসে? নমরুদ কিনা ক্ষমতার অহংকার, আল্লাহকে হত্যা করার মতো সিদ্ধান্ত সে নিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। 250 বছর জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় যিনি করেছেন তিনি কে? বেশ কয়েকদিন আগে আমরা আরেক লেডি ফেরাউনকে বিদায় দিয়েছি। স্তরে স্তরে প্রশাসন সাজায়া বিরোধী দল সে যে হোক, জামাত হোক, বিএনপি হোক, ঘরে ঘরে রাতের অন্ধকারে পুলিশ পাঠায়, কাউকে গুম করে, কাউকে হত্যা করে, কাউকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। তার বিরুদ্ধে কথা বলে কোন দুঃসাহস কারো ছিল না। আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেখিয়েছেন, সবচেয়ে দুর্বল ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এলাকি ফেরাউনকে বিদায় করে দিয়েছেন। আমার আত্মবিশ্বাস বাংলার জমিনে তারা উত্তরা মাথা চাওয়া দিয়ে দাঁড়াতে পারবে না। আমি বলে গেলাম, লিখে রাখেন। আস্তে আস্তে জালেমরা যখন থেকে পতিত হয়েছে, পতন হয়েছে, জালেমদের পতন যখন থেকে শুরু হয়েছে শেষ হয়ে গেছে, আর তাদের ইতিহাস ঘৃণিত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? হাসিনার ইতিহাস কি খুব ভালো? মেডেল দেওয়া যাবে, দেওয়া যাবে না, নোবেল দেওয়া যাবে। আন্তর্জাতিক শয়তান, শয়তান ওর কাছ থেকে খেলাফত নিয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বললেন, তাদের এক একটি দলের নেতা কর্মীদের কথা শুনে মনে হতো ওরা আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছে। কি কথা বলা ঠিক না? এটার নাম কি? এই জমিন কার? আপনি কার? আমি কার? কোরআনের কথা বলার জন্য পারমিশন লাগবে কার? পারমিশন নিয়েছেন কার কাছে? অতীতে আল্লাহর কাছে। এক কোরআনের সভা করতে হবে, এই জন্য এখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, রাস্তা খুঁজে পায় না। যারা অ্যারেঞ্জ করতেন তারাই জানতেন কত মুশকিল ছিল। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের উপর আঘাত করেছে, ইসলামের উপর আঘাত করেছে, কোরআনের আয়াতকে তারা অমান্য করেছে, তারা কখনো সভ্য না, জালেমের বাচ্চা জালেম। কোন জাতের জালেম আল্লাহ তাআলাই ভালো জানেন। জনগণের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকার বুলেট জনগণকে আবার ফিরিয়ে দেয়, জনগণের বুকে নিক্ষেপ করে 4,000 শত শত সন্তানকে মায়ের বুক খালি করেছে। কথা বলা ঠিক কিনা? শিশু পর্যন্ত নিস্তার পায় নাই তাদের। আল্লাহ তাদেরকে উত্তম শাস্তি প্রদান করুন বলি আমিন। আসি এবার কোন জায়গা থেকে পড়েছিলাম আয়াত? তাহসিবান আলিফ লাম মিম হরফে মুকাফফাফ। একটু সামনে দিকে যাচ্ছি আস্তে আস্তে। খারাপ লাগছে আপনাদের? কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। আলিফ লাম মিম হরফে মুকাফফাফ। তাহসিবান নাস, মানুষ কি মনে করে? ছেড়ে দেওয়া হবে। তারা বলবে আমরা ইমানদার, ইমানওয়ালা, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাদেরকে পরীক্ষা করা হবে না। অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হয়েছিল তাদের পূর্ববর্তীগণকে, এবং পরীক্ষা করা হবে তাদেরকে। পরীক্ষা করা হবে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, ইমানদার কারা, ইমানদার নামে ধোঁকাবাজ মুনাফিক,
আর যারা সচ্চা ইমানদার পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা করবেন কে? কাদেরকে? কাদেরকে? তাদেরকে ইমানদারকে পরীক্ষা করা হবে। আমরা কি ইমানদার? আমরা কি আবার তুমি মামলা ওই দোকান না রে দাদা, ওই দোকান না। পরীক্ষাটা কেন করা হবে? পরীক্ষাটা এই জন্যই করা হবে যে আল্লাহ তাআলা বাছাই করবেন ইমানদার নামে মুনাফিক কারা আর সচ্চা ইমানদার কারা। ধরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইমানদারকে পরীক্ষা করা হবে 8টি। জবান খুলে বলবেন কয়টি? আরো জোরে। এই আয়াতের শানে নুজুল একটি আছে। মক্কার প্রথম যুগ, প্রথম প্রাথমিক যুগ, সেই যুগে খাব্বাব, আবু জেহেল কাবা শরীফের পাশে বসে সিদ্ধান্ত নিলেন দিন দিন ক্রমাগত মুহাম্মাদের দলভুক্তরা বেড়েই যাচ্ছে, মুসলিমের শক্তি বেড়ে যাচ্ছে, বাধা দিতে হবে, কি করা যায়? তারা সিদ্ধান্ত নিলেন দরিদ্র দুস্থ গরিব যারা আছে তাদেরকে আমরা এমন ভাবে নির্যাতন করব, শাস্তি প্রদান করব, তাদের নির্যাতন দেখে শাস্তি দেখে আর কেউ ঈমান আনবে না। রক্ত ঝরবে যেই জমিনে, যা আল্লাহ সেই জমিন তাদেরকে দেবে। জোরে বলেন ঠিক কিনা? খাব্বাব ঈমানওয়ালা কৃতদাস ছিলেন। খাব্বাবের মুনিব সহ মক্কার মুশরিক নেতাগুলো খাব্বাবের উপর কঠোর নির্যাতনের মাত্রাটা কত কঠিন ছিল দেখেন। আঘাতে আঘাতে পুরো শরীরটা ফেটে ফেটে দিয়েছে, চামড়া ফেটে ফেটে রক্ত ঝরে। শেষ পর্যন্ত তারা খাব্বাবকে লোহার উত্তপ্ত লাল টকটকে অঙ্গের উপরে জামা খুলে, গেঞ্জি খুলে, একটা মাত্র পোশাক রেখে, হাত বেঁধে পা বেঁধে লাল টকটকে অঙ্গের উপরে খাব্বাবকে রেখে দিয়েছে। কি নির্যাতন কঠিন! বেলাল নবীজির সাহাবী, এই বেলালের উপর অত্যাচার করুক শুধুমাত্র একটা কারণ, ইমানের সাক্ষী প্রদান করেছে। আপনি মুসলিম, আপনি তো এই ইমান আনার কারণে এমন বিপদগ্রস্ত হন নাই, এমন বিপদে আক্রান্ত হন নাই। আঘাতে আঘাতে বেলালের সমস্ত শরীর থেকে চামড়ার তাবুকের আঘাতে রক্ত ঝরে। বেলালের শরীর থেকে জামা কাপড় খুলে লোহার গর্ব পরিয়ে দিয়েছে, উত্তপ্ত রোদের উপর রেখে দিয়েছে। হযরত বেলাল আহাদ আহাদ করেছে। সূর্যের রোদ যত গরম হয়েছে, বেলালের সেই পরিহিত বাম্বারটি তেমন গায়ে গরম হয়েছে। শেষ পর্যন্ত বেলালকে চিৎ করে শোয়া আছে, বুকের উপর পাথর চাপা দিয়েছে। খেজুরের কাঁটা নিয়ে এসে বেলাল পিস পিস করে আল্লাহকে বলে আহাদ আহাদ। জোরে বলা যাবে না আল্লাহ। এত নির্যাতনের পরও আল্লাহকে ভুলে নাই। বেলালের মুখের মধ্যে খেজুরের কাঁটা জিহ্বাতে দিয়েছে। বেলাল আযান দিতেন, হাইয়া আলাস সালাত সাদ উচ্চারণ করতে পারতেন না, অর্থটা চেঞ্জ হয়ে যেত। লম্বা ঘটনা। নবীজির সামনে সকল সাহাবীগুলো দাঁড়িয়েছে, বেলাল দাঁড়িয়েছে, খাব্বাব দাঁড়িয়েছে, আম্মার দাঁড়িয়েছে নবীজির সামনে। ওগো নবীজি, আর কত অত্যাচার নির্যাতন সহ্য করব? মাতা নাসরুল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। ওগো মালিক আল্লাহর, ওগো নবীজি, ওই মালিকের পক্ষ থেকে কখন আমাদের জন্য সাহায্য আসবে? আমরা তো সেই মালিকের প্রতি ঈমান এনেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু ঈমান আনার অপরাধে এমন নির্যাতন অত্যাচারের মধ্যে নিমজ্জিত হতে হচ্ছে। ওগো নবীজি, কখন আল্লাহর সাহায্য আসবে? ঠিক এমন সময় আয়াতে কারিমাটি নাযিল হয়ে গেল। ওগো নবীজি বলে দেন, ইমানদার নামে যারা মুনাফিক আর খাঁটি ইমানদার, আমি আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করব। ছোট্ট একটা উদাহরণ, আপনারা ধান চিনেন? ধান
চিনেন ধান? ধান চাল থেকে যেটা হয়, ধান থেকে চাল হয়, যে ভাত খাই আমরা, ধান না। শহরের মানুষ তো এই ধানের মতোই দেখতে, নাম চিটা পাতান। আপনারা কি বলেন? চিটা। চিটা চিটা না, চিটা। চিটা ধান একসাথে কি আপনারা উঠান না আলাদা আলাদা করে ফেলেন? ধান যখন মাড়াই করা হয়, মাড়াই করার সময় এই চিটাটাকে বাতাস দিয়ে উড়িয়ে ফেলা হয়, উঠানো হয় না ঘরে। কিন্তু দেখতে একই রকম, ভিতরে মাল থাকে না, মানে চাল থাকে না। কি থাকে না? একটু জোরে বলেন। মাল না থাকার কারণে কৃষক আর ওটাকে উঠায় না, ওকে চুলের মুখাই দেয়, চুলার মুখে দেয়, দিয়ে ওই ধান সিদ্ধ করে। আল্লাহ তাআলা আপনাকে বাছাই করবে। মুসলমান তুমি দেখতে একই রকম, মুসলমানের মাথাতেও যে টুপি, খাঁটি ইমানদারের মাথাতেও যে টুপি, মুনাফিকের মাথাতেও সেই টুপি। ইমানদারের শরীরে যে জুব্বা, মুনাফিকের শরীরেও সেই জুব্বা। এই মুনাফিক বাছাই করে পরীক্ষার মধ্যে পতিত করে। আমরা অনেক বড় বড় মুনাফিক দেখে ফেলেছি, কিন্তু টাকার জন্য, একটু ক্ষমতার জন্য বানাই দিয়েছেন আপনি আমাদের কওমের জননী। কথা বলেন ঠিক না বেঠে? আপনি আমাদের অভিভাবক, কে বলে মা, কে বলে আব্বা, কে পায়ে পড়ে যায়, কে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মানে পাম দিতে দিতে কি বলবার হুঁশ থাকে না। কথা কেন ভুল বললাম? আমি দেখতাম আর আফসোস করতাম, আল্লাহ তুমি কোরআনের জ্ঞান যে দিলা, কাকে দিলা? একটা সাধারণ মানুষ বলে আরে মুখে দাড়ি, মাথায় টুপি, বড় পাগড়ি, কয় আপনি আমাদের জননী। মাকে জীবনে একদিন মা বলে ডাকেনি, আর কয় জননী। কথা ঠিক না? ঠিক কথা ঠিক বললাম? আল্লাহ তাআলা আয়াতখানা নাযিল করলেন। আল্লাহ বললেন পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষার পর তোমাদের জন্য না জান্নাত নির্ধারণ করা হবে। আপনাদের গাজীপুরে কি মাটির হাড়ি পাওয়া যায়? মাটির হাড়ি পাওয়া যায়? পাওয়া যায় তো? আচ্ছা, দাম কয় টাকা? 50 টাকা, 60 টাকা। এই মাটির হাড়ি কেনার কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম? যখন নেয় নিয়ে একটু বাড়ি দিয়ে দেখে, ঠিক কিনা? ফাটা আছে না ফুটা আছে? যদি ফুটা না থাকে, ফাটা না থাকে, 50 টাকা দিয়ে নিয়ে যায়। যদি ফাটাটা হয়, 50 টাকা দিয়ে আপনি কিনবেন? ও তো এমনি দিলেও নিয়ে যাবেন না। বেকার এই বাবু, বাঙালি লাভে লোহা বয়, বিনা মানে তোলা বয় না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আপনাকে বিশাল জান্নাত দেবে, এত সুন্দর জান্নাত দেবে, এখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেই জান্নাতের মধ্যে যখন আপনি থাকবেন, আল্লাহ আপনাকে মুখ দেখাই দিয়ে দেবে, দাড়ি দেখাই দিয়ে দেবে, টুপি দেখাই দিয়ে দেবে, জুব্বা দেখাই দিয়ে দেবে। পরীক্ষা করবে, এরপর বাছাই করে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। কথা বলুন ঠিক কিনা? এই পর্যন্ত কোন স্কুলে এত অটোপাস চালু করেছে, কোন ক্লাসে মনে করেন কোন ছাত্র 8 থেকে 9-এ উঠবে, ওকে কি পরীক্ষা ছাড়াও হবে? পরীক্ষা নেবে, আসলে পাস করার মতো যোগ্যতা জ্ঞান তার মধ্যে আছে কিনা, এরপর তার জন্য নির্ধারণ করা হবে। একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠিক? আমার এই উদাহরণগুলো পেশ করার একটাই মাত্র কারণ হচ্ছে আপনি ইমানদার মুমিন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আপনার পার হওয়ার কোনো সুযোগ। আমি এবার যাই সামনের দিকে, আমি খালি দৌড়াচ্ছি, কারণ আমার সময় খুবই কম। কম সময় নিয়ে আপনাদের সামনে আমি বসেছি। 8টি পরীক্ষার কথা বলবো, এরপর বিদায় নেবো। তার মধ্যে সময় শেষের দিকে আগায় গেছে। 1 নাম্বার পরীক্ষা, জোরে বলেন কয় নাম্বার পরীক্ষা? আর একবার কাদেরকে করা হবে? আমাদেরকে করা হবে। কাদেরকে করা হবে? ইমানদার আমাদেরকে 1 নম্বরে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বললেন পরীক্ষাগুলো কি কেনা হবে। আল্লাহ বলে দিলেন যা দুনিয়া ইমানদার হবে, মুমিন হবে, তাদের জন্য পরীক্ষা কি কি হবে আমি আল্লাহ পাক বলে দিলাম। 1 নম্বর ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইন
মিনাল খাউফ। জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার পরীক্ষা হবে ভয় দ্বারা। ভয় হচ্ছে দুই প্রকার, একটা সৃষ্টির ভয় আর একটা স্রষ্টার ভয়। সৃষ্টির ভয় কি? মনে করে একটা ঘরের মধ্যে সাপ ঢুকে আছে, বুখরা সাপ। এখন ওই ঘরে যদি আপনাকে থাকতে বলা হয়, আশা করা যায় আপনি সরিষার তেল নাকে দিয়ে ঘুমাবেন। হ্যাঁ, কেন ঘুমাবেন না? কারণ ওই ঘরে সাপ আছে। সাপ সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। সাপ কি? সৃষ্টি। ওই ঘরে ঘুমাবেন না, কারণ হচ্ছে ওই ঘরে সাপ আছে। এই সাপ থাকার ভয় যদি আপনি না থাকেন, এটা ভয়। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, যে তোমরা কাকে ভয় করো, মানুষকে না আল্লাহকে। সুতরাং বিভিন্ন ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি দিয়ে পরীক্ষা করা হবে? ভয়। কার ভয়? একটু আওয়াজ দিয়ে বলবেন না? সবাই জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কথা বলতে আলোচনা বুঝতে হবে, সাথে নিয়ে যেতে হবে। সাইফ হাসান আলোচনা করেছে কি? ঈমান এবং ঈমানদারের পরীক্ষা। ভয় দ্বারা পরীক্ষা করা হবে। আল্লাহকে কে কে দেখেছেন? হাত তোলেন। একজন দেখেছেন? কে? কোন নবীর উম্মত গো? আল্লাহ আলোচনা ঝুলে তুলে দিয়েছে। আল্লাহকে দেখা যায়? দেখতে চেয়েছিলেন একজন নবী, নাম কি? মুসা। দেখতে পেয়েছেন? পান না। আল্লাহকে না দেখে ভয়, এটা খুব কঠিন একটা জিনিস। তার নাম তাকওয়া। তার নাম কি? একটু জোরে বলবেন, তাকওয়া। আল্লাহ তাআলা তাকওয়া বান্দাকে ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আপনি জোরে বলতে পারলেন না? পৃথিবীর সবার ভালোবাসা আপনি একদিকে দেন, আল্লাহর ভালোবাসা যদি একদিকে দেন, তাও কি সমান হবে? এখনকার যুবক ছিল তো প্রেম ভালোবাসা পেলে মা বাপ জাত সব ভুলে যায়। তুমি আমার সব। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি সব। ভালোবাসা, ভয়, ভয়টা আল্লাহ। নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, মানুষ কিসে বেশি জান্নাতে যাবে? নবীজি বললেন, আন আকতারি মা ইউদখিলুন নাস। কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাত প্রবেশ করবে? নবীজি বললেন, দুইটা কারণে। তাকওয়াল্লাহ, এক নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ও আশা করা যায় ঘুষ খাবে। হ্যাঁ, ঘুষ খাবে না? সুদ খাবে না? সুদ খাবে? সুদ নাই বাংলাদেশে? আছে না? এদিকে আছে না? এদিকে নাই, আমাদের রাজশাহীতে আছে। আল্লাহ কসম, আমার আল্লাহ। গতকালকে আমি একটা জানাজায় ছিলাম, একজন মেয়ে মারা গেছে। ওই মেয়ের বাড়িতে মানুষ চলে এসেছে, এসে জোরে জোরে বলছে, আমি 24,000 টাকা পাবো। আর একজন হচ্ছে 30,000 টাকা পাবো, আর একজন হচ্ছে 2,000 টাকা পাবো। পরে খোঁজ নিয়ে দেখলাম সবগুলো সুদের টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? যারা সুদ খাবে, যারা সুদের সঙ্গে যুক্ত থাকবে, তাদের নামাজ, রোজা, দোয়া, দান কিছু কবুল হবে না। কার কাছে? এত আস্তে বললেন কেন? আর একটু জোরে, আরো জোরে। একটি মাত্র গুনাহ, তার অপরাধ, তার শাস্তি হচ্ছে ৭৭টা। তার নাম সুদ। কথা কন না কেন? আরো জোরে বলেন, সুদ। আল্লাহ জাতিকে হেফাজত করুন। ইহুদিরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য 10টি ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। তার মধ্যে 1 নাম্বার সুদ নীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, যা দিয়ে সারা বিশ্বকে তারা শাসন করছে। ভয়, যার মধ্যে ভয় থাকে, সুদ খাবে না, ঘুষটা খাবে না, জেনা বিচারে যুক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো কি জেনা ব্যবচার না?
কয়েকদিন আগে একটা সালিশে, এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন সালিশে বুঝতে হয়েছে জেনা হয়ে গেছে, দেখেছে আমাকে হুজুর রায় দেন। তা আমি তো রায় দিয়ে তো পিটিয়ে মারা লাগবে, বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা পিটে মারা রাখতে ওকে। মা কেউ আর আগায় না, সমাজের মন্ডল বলে হুজুর এই কাজ করা যাবে না, জেলখানা যেতে হবে, কিন্তু শাস্তি তো ওটা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ভয় নিয়ে একটা ঘটনা বলি, ছোট্ট। খারাপ লাগছে? বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ বলি, জোরে বলেন। এমন ভাবে বলছেন মেডিকেলের রুগী, বক্তা চয়েস হয়েছে না, ডাইরেক্ট নাই বসতো, উঁচু হাইটও নাই, ছোট্ট মানুষ, তাকে তুলে নিয়ে এসেছে। আপনাদের দোয়া, আল্লাহ কোরআনের কথাগুলো বলাচ্ছে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি টাকার বক্তা না, আমি ইসলামের জন্য বক্তা হতে চাই। এই পর্যন্ত আমার জীবন কথা কন্ট্যাক্ট করে আলোচনা করি, মাহফিল করি, আপনাদের দোয়া। প্রিয় বন্ধুগণ, বনি ইসরাইলের একজন যুবক, নাম তার কিফল, অনেক অর্থ সম্পদশালী, অনেক সম্পদের মালিক ছিলেন। ওই এলাকায় একজন নারী ছিলেন, খুব ধার্মিক, পরিষ্কার, দরিদ্র, দুর্বল, অর্থের অভাবের মধ্যে পড়ে গেছেন। অর্থের অভাবের মধ্যে যখন পড়ে গেছেন, ওই কিফলের কাছে গিয়ে বলে, ভাই আপনি আমার প্রতিবেশী ভাই, আমি বিপদের মধ্যে নিমজ্জিত হয়েছি, আল্লাহর রাস্তে 400 দিরহাম আপনি আমাকে ধার দেন। কি দেন? ধার দেন। কিফল সবাইকে সরাই দিল। কিফল বলে 400 না, তোমাকে আমি 1000 দিরহাম দেব, একটি রাত তুমি আমার সঙ্গে অতিবাহিত করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। মেয়েটা কি ছিল? ধার্মিক। কি ছিল? ধার্মিক। বাড়ি গেলেন, যাই নামাজ বিছালেন, উযু বানালেন, নামাজ পড়লেন 2 রাকাত। মুমিন মুত্তাকিদের একটা অভ্যাস, বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে কার কাছে চাইবে? আর একবার বলেন। আল্লাহকে বলে, মালিক আমাকে তুমি দুর্বল বানালে, অভাবগ্রস্ত বানালে, বিপদে পড়েছে, একজন আপনার বান্দার কাছে আমি সাহায্যের জন্য গেছি, আপনার বান্দার কি কম আছে? মেয়েকে উযু করে 2 রাকাত নামাজ পড়ে ওই বাড়ি আবার গেলেন, একেবারে কিফলের ঘরে রাতের আধারে। কিফল চিন্তা করে, কাজ হয়েছে। কি হয়েছে? কাজ হয়েছে। গেটটা লাগাই দিলেন কিফল। মেয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। কিফল বলেন, বুঝেছি তুমি অর্থ মনে হয় পাবে না, বিশ্বাস হচ্ছে না, এই জন্যই তুমি কাঁদো। না, তোমাকে 1000 দিতে চেয়েছিলাম, 1500 দিরহাম দিলাম। মেয়েটির কান্না বৃদ্ধি হয়ে গেল। এই মেয়েটি বললেন, ও ভাই কিফল, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্যই কাঁদি, আমার চেহারা কখনো, যেদিন থেকে আমি সাবালিকা হয়েছে, আমার চেহারা সুরত কাউকে দেখাই নাই, বোরখা পরে চলাফেরা করেছি, অভাবের মধ্যে নিমজ্জিত হয়েছি, সাহায্যের জন্য তোমার কাছে এসেছিলাম, তুমি প্রতিবেশী ভাই আমাকে সাহায্য করবে, এই আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু না, তুমি অন্য জায়গায় হাত বাড়ায়া দিলে, আমার সম্মানের দিকে তুমি হাত বাড়ায়া দিলে। আমি এটাই ভেবে কাঁদি, হাসরের ময়দানে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, দুনিয়ার সামান্য বিপদ থেকে বাঁচার জন্য আখিরাতের বড় বিপদকে আমি গ্রহণ করে নিচ্ছি, আলিঙ্গন করে নিচ্ছি। হাসরের ময়দানে সকল নবী থাকবে, পয়গম্বর থাকবে, সকল নবী রাসূলুল্লাহ উপস্থিত থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল মানুষগুলো থাকবে, সকল ফেরেশতারা উপস্থিত থাকবে, সকলের সামনে আমার বিচার করা হবে। আমি জিনাকারী, আমি সেই দিন আল্লাহর সামনে কি লজ্জায় দাঁড়াবো, এটা ভেবে আমি কাঁদি। চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন না ভাই, আল্লাহু আকবার। কার ভয় কাঁদে? আল্লাহর ভয় কাঁদে। শুধুমাত্র এই কারণটা হচ্ছে হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমাকে জিনাকারী হয়ে দাঁড়াতে হবে। কিফল বললেন, বোন, এতক্ষণ পর্যন্ত আমি একরকম ছিলাম, এখন আমি ভিন্ন রকম হয়ে গেলাম।
তোমাকে ১,৫০০ দিরহাম দিয়েছি, নিয়ে তুমি বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ বলা যাবে না? কি ফল করলেন? কি নিজে পবিত্র হলেন, উজু বানালেন, আল্লাহকে বললেন মালিক দুনিয়ায় অর্থ দিলে, সম্পদ দিলে, টাকা পয়সা দিলে, ওই নারীর মতো কেন আমাকে ইমান দিলে না? আমি কি ফল, কত পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায়ের সাথে যুক্ত হয়েছি, হাসরের ময়দানে আমি কেমনি আপনার সামনে দাঁড়াবো? অযুবক, তুমি মনে করো জেনা করো, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? একটা হাল খাতা আছে সকলের কাঁধে। কি খাতা? কি খাতা? হাল খাতা। কিয়ামতের ময়দানে ওপেন করবেন কে? আল্লাহ ওপেন করবে। এ হাত সাক্ষ্য দেবে, কোন নারীর দিকে তুমি রাতের অন্ধকারে দিনের রাতে ঘরের মধ্যে কি হাত বাড়িয়েছো, জেনায় লিপ্ত হয়েছো। জিহ্বা সাক্ষী দেবে, ঠোঁটের টাকা, সুদের টাকা গ্রহণ করেছো। চোখ সাক্ষী দেবে, অশ্লীল সিনেমা দেখেছো, নাটক দেখেছো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখনকার যুবকেরা এগুলো দেখে না। আপনার গাজীপুরের যুব সমাজ খুব ভালো, আমার দেশের রাজশাহী জেলার যুবকরা ভালো না। খালি সিনেমা, নাটক। কথা বলেন না কেন? আরো যারা গান। ও যুবক, তাকওয়া কাকে বলে? কি ফল কাকে বলে? মালিক আজকে থেকে তওবা করছি, জীবনে আর অন্যায়ের সাথে যুক্ত হব না। মেহেরবানি করে জীবনে যে গুনাহগুলো করেছি আর কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কারো সামনে অপমান করবেন না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? আল্লাহকে না দেখে ভয় করে দুনিয়ার সমস্ত অন্যায়, খারাপ, পাপাচার থেকে নিজেকে বাঁচানোর নামই হচ্ছে, একটু জোরে বলবেন না? ১ নম্বর পরীক্ষা হবে ভয় দিয়ে। জবানটা উঁচু করে বলেন তো, কি দিয়ে? আরেকবার। ২ নম্বরটা কি বলবো? বলবো وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ বলেন ঈমানদার, তোমাদেরকে ২ নম্বর পরীক্ষা করা হবে ক্ষুধা দিয়ে। কি দিয়ে? আরেকবার, ক্ষুধা দিয়ে। নবীজি কাফের মুশরিকরা নবীজিকে এমন ভাবে বিস্ফোরণ করেছেন, ৩.৫ বছর শিহাবে আবু তালেব কিন্তু বন্দী করে রেখেছিলেন। নবীজির মহিলা সাহাবীগুলো এসে বলে, হুজুর আমরা প্রাপ্তবয়স্ক, আমরা বড়, ক্ষুধার যন্ত্রণা সহ্য, কষ্ট হলেও সহ্য করছি, কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। নবীজি শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে দেখালো, ওই দেখো বাবলা গাছ, রস করে বাচ্চাদেরকে খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, সামনে দিকে নিয়ে যাচ্ছে একটা একটা করে। ৩ নম্বর পরীক্ষা করা হবে। ৩ নম্বর পরীক্ষাটা হচ্ছে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। এটা কয় নাম্বার পরীক্ষা? আরেকবার বলেন, কয় নাম্বার পরীক্ষা? আল্লাহ বললেন তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব। তোমরা যে সন্তান, তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, যে সম্পদ তোমরা আল্লাহর কাছে লাগাও না দুনিয়ার কাছে লাগাও, যে সম্পদের জন্য তোমরা আল্লাহকে মনে রাখো না ভুলে যাও, এই সম্পদ দিয়ে পরীক্ষা করব। অন্য জায়গায় আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বললেন ইন্নামা আমওয়ালুকুম, এখানে সম্পদের কথা বললেন। ওরে বান্দা, তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব। আমরা মানুষ, আমরা কোন দিকে বেশি দৌড়াই? এখানে যারা বসে আছি, বাইরে আছি, ঢাকার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শহরে মানুষ আছে অর্থ উপার্জন করার জন্য। উঁচু আওয়াজ দিয়ে বলুন, ঠিক না ঠিক? আরেকবার বলুন। আল্লাহ তাআলা পৃথিবীতে
মানুষের জন্য 7টি জিনিস শোভনীয় করেছেন, খুব মহব্বতের করেছেন, খুবই মহব্বতের। কয়টা জিনিস? 7টা জিনিস। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনাল কানাতি। আল্লাহ তাআলা বলেন যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্য শোভিত করেছি, মহব্বতের করেছি। এই 7টি জিনিসকে মানুষ খুব মহব্বত করবে। তার মধ্যে 1 নাম্বার নারী। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নাম্বার কি? নারী। 2 নাম্বার ওয়াল বানিন, স্ত্রী সন্তান। কিন্তু বলা হয় চাচা এত সুন্দর বাড়ি কার জন্য বানালেন? স্ত্রী ছেলে মেয়ে থাকবে। কথা কোন ঠিক না বেঠে? চাচা ফ্যাক্টরি কার জন্য বানাচ্ছেন? ছেলে মেয়ের জন্যই বানাচ্ছি। কথা বলে না। যদি বলি চাচা এত টাকা ব্যাংকে, ছেলে মেয়েরা থাকবে, আমি বাবা কয়দিন খাবো, উপভোগ করবো। আমরা এই 7টি জিনিসের মধ্যে অর্থ নারী, এরপর হচ্ছে সন্তান, সোনা রূপা, বাহক, গাড়ি, মহব্বতের গাড়ি। এইভাবে 7টি জিনিসের প্রতি মহব্বত দান করেছেন। কিন্তু যারা ইমানদার হবে, মুমিন হবে, তারা পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওয়াল্লাযীনা যারা আমানু, ইমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করবে, ভালোবাসবে যাকে, তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলবো, তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। নবীজির একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাজাইন। এর আগের নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। চাচাকে জিজ্ঞেস করে, চাচা আপনাকে কথা জিজ্ঞেস করি। তো এই আব্দুল উজ্জা এমন একজন ব্যক্তি ছিলেন, টাকা পয়সা, অর্থ, সম্পদ কোনো কিছু অভাব ছিল না। দামি ঘোড়া, দামি ঘোড়া, দামি তাবু, দামি ব্যবসা, কোনো কিছুর অভাব নাই। চাচার কাছে মানুষ চাচাকে প্রশ্ন করে, চাচা মুহাম্মদ যে ব্যক্তিটা ছিল মক্কায়, চলে গেছে হিজরত করে মদিনায়, তবু চাচা আপনাকে প্রশ্ন যদি করি, লোকটা কেমন ছিল? বলে সব চাইতে ভালো ছিল। সুবহানাল্লাহ বলা গেল। এর মতো ভালো মানুষ, ভালো ব্যক্তি আমরা আর কখনো দেখি নাই। চরিত্রবান, নিষ্ঠাবান, আমানতদার, সব দিক দিয়ে, খালি একটা দিক খারাপ। কি? ওই নতুন একটা ধর্ম খুলে বসে আছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, বলে হুজুরের সব ভালো, কিন্তু হুজুর রাজ কোরআন রাজ কায়েম করে কথা বলে, এরাই খারাপ। এরকম আছে না? নাই? এই কথা বলছি। বলছে আচ্ছা ওই লোকটা ভালো, আপনি স্বীকৃতি দিচ্ছেন, আসেন কালেমা পড়ি। বলেন না বাপ, তারা ধর্ম ছাড়া যাবে না, খুব মনোযোগী হবেন, খুবই মনোযোগী হবেন। বলো চাচা আপনি আপনার বাপ দাদার ধর্ম ছাড়বেন কি জানি না, কিন্তু আপনি মনোযোগ সহকারে শুনুন। আমি নবীজির কাছ থেকে কালেমা আগেই পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। চাচা বলে, ভাতিজা কালেমা পড়লা, শাস্তি করতে পারে জানো? চাচা কি? আমার ব্যবসা বাণিজ্য তোমাকে ছাড়া লাগবে, যেগুলো ছিল তোমার কাছে সব ফিরিয়ে দেওয়া লাগবে। চাচা দিলাম। এত আসতে বলে রে, আরেকটু জোরে বলেন। চাচা বলে, চাচা আপনার ব্যবসা বাণিজ্য সম্পদের চাইতে আমার কাছে আমার ইমানের দাম বেশি। আমাদের কাছে
আর একটু জোরে বলেন, কথাটা ঠিক রাখেন তাহলে হবে। বলে ভাতিজা এরপর কি হতে পারে জানো? চাচা কি হবে? তোমাকে যে তোমাকে সুন্দর সাদা ঘোড়া দিয়েছিলাম ওটা দিতে হবে। চাচা দিলাম। আরেকবার চাচা বললেন ভাতিজা এরপর কি হতে পারে জানো? বললেন চাচা কি হতে পারে? তোমার সাদা রঙের সুন্দর যে তাঁবুটা আছে, সুন্দর তোমার পছন্দ অনুযায়ী বানানো, ওই সময় তাঁবু ছিল তাদের বাড়ি, ওটা ছাড়া লাগবে। বলে চাচা দিলাম। চাচা বুঝেন না আমার কাছে ইমানের মূল্যায়নটা কত। সম্পদ দিলাম, প্রিয় ঘোড়া বাহনটা আপনাকে দিলাম, বাড়িটা দিলাম, আপনাকে যা চাইলেন তাই দিলাম। বলে ভাতিজা তোমার শরীরে যে পোশাক গুলো আছে আমার টাকা ফেলে দেওয়া লাগবে। সাথে সাথে খুলে দিলেন। উলঙ্গ হয়ে মার কাছে গেলেন। মা দেখি চোখে কাপড় দিলেন, চোখটা আড়াল করলেন, ঘর থেকে একখানা চাদর দিলেন, চাদরটা 2 টুকরা করে বাঁধলেন। আব্দুল্লাহ দুল বাদাজাই মাকে সমস্ত ঘটনাটা খুলে বললেন। এখন আব্দুল্লাহ নবীজি আমার মদিনায় ছিলেন, মক্কা থেকে পায়ে হেঁটে হেঁটে মদিনায় চলে গেলেন নবীজির মহব্বতে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির মহব্বত আমাদের কলিজায় অধিকাংশ মুসলমানের নাই। কথা কম ঠিক কিনা? এই জন্য নবীজির আদর্শ বাদ দিয়ে মানব রচিত আদর্শের উপর মুসলমান বেশি এখনো অটুট। কথা ঠিক বললাম না ঠিক বললাম? এক পা 2 পা করে হাঁটতে 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 মক্কা থেকে মদিনার দূরত্ব যারা গেছেন তারাই জানেন কত দূরে। প্রায় 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে নবীজি মসজিদে নববীর পাশে গিয়ে এক সাইডে বসে আছেন, 2 টুকরো কাপড় পরিধান করে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার? সবাই বের হচ্ছেন মসজিদে নববী থেকে। নবীজি সবার পর বের হতেন। নবীজি সবার আগে ঢুকতেন আর সবার পরে বের হতেন। বের হচ্ছে দেখছে একজন যুবক 2টি চাদর মধ্যে বসে আছে। নবীজি বললেন তোমাকে চেনা চেনা লাগে, তুমি কে আব্দুল্লাহ না? হুজুর হ্যাঁ আব্দুল্লাহ। সমস্ত কথা খুলে বললেন। নবীজির গাল বই বই পানি পড়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন তোমার নাম শুধু আব্দুল্লাহ না, তোমার নাম আব্দুল্লাহ তুল বাদাজাই, 2 কাপড়ওয়ালা, 2 কাপড় বিশিষ্টওয়ালা। নবীজিকে বললেন হুজুর পৃথিবীতে আজ থেকে আমার 2টা মাত্র সম্পদ, এক আল্লাহ আর এক রাসূল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি ব্যবসা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, বাড়িঘর ছেড়েছি, প্রিয় ঘোড়া ছেড়েছি ইমানের জন্য। সুতরাং পৃথিবীতে আমার কাছে সবচাইতে বড় সম্পদ আল্লাহ আর রাসূল। এই সম্পদ নিয়ে আমি বাঁচতে চাই। অনেক লম্বা ঘটনা। নবীজিকে একদিন এসে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন তাবুক যুদ্ধে যাওয়ার আগে। ওগো নবীজি পৃথিবীর সব কিছু ছেড়েছি ইমানের জন্য, আপনার কাছে আজকে আমার একখানা দাবি। দাবিটা হচ্ছে এই, আপনি আজকে আমার জন্য দোয়া করে দেন আমি যেন শাহাদাতি মওত পাই। আরেকবার জোরে বলেন, আরো জোরে বলেন। ওগো নবীজি, নবীজির সাথে সাথে দোয়া করলেন আব্দুল্লাহ তুল বাদাজাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দেওয়া হলো। আব্দুল্লাহ তুল বাদাজাই আরো কান্না আরম্ভ করলেন। নবীজি কি দোয়া করলেন? আমি ইমানওয়ালা ইমানদার, আমার तमाम জীবনের তামান্না আমি শাহাদাতি মর্যাদা চাই। নবীজি বললেন ওরে আব্দুল্লাহ তুল বাদাজাই তোমার ইমানের প্রতি আর আমলের প্রতি আল্লাহ এতটাই খুশি, তোমার ইমানের প্রতি আর আমলের প্রতি এতটাই খুশি, তুমি যদি বিছানাতে অসুস্থ হয়ে মারা যাও তোমাকে শাহাদাতি মর্যাদা দান করা হবে। তাবুক যুদ্ধে যাওয়ার পথে বেচারা অসুস্থ হয়ে যায়, মৃত্যুবরণ করে, খুব মারা যায়। কবর খনন করা হারাম। আবু বকর দাঁড়ানো, ওমর দাঁড়ানো, উসমান দাঁড়ানো, আবু হুরায়রা দাঁড়ানো, নবীজির বিশিষ্ট সাহাবীগুলো দাঁড়ানো। ঠিক এমন সময় হযরত ওমর কাজে
হযরত আবু বকর কাঁদে, হযরত উসমান কাঁদে, হযরত আলী কাঁদে। নবীজি রাখার পর বললেন, আল্লাহ ওগো মালিক, আমি সাক্ষী দিলাম আপনার হাবিব, আমি সাক্ষী দিলাম আপনার হাবিব আব্দুল্লাহ তুল বাজাদাইনের প্রতি আমি রাজি খুশি সন্তুষ্ট। ওগো আল্লাহ, আপনি রাজি খুশি সন্তুষ্ট হয়ে যান। আব্দুল্লাহ তুল বাজাদাইন শাহাদাতের তামান্না নিয়ে থাকতো। ওগো মালিক, আব্দুল্লাহ তুল বাজাদাইনকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার।